করতালি দিই, আমরা এই হরি নাম সংকীর্তন গাইতে গাইতে আমাদের লীলা কথা আস্বাদন করব। গৌর চন্দ্রিকা না আস্বাদন করলে তো কৃষ্ণ কথা আস্বাদন হয় না, তাই একটু হরি সংকীর্তন করতে করতে আমরা গৌর চন্দ্রিকা আস্বাদন করব। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। अच्छा আমি মায়েদের বলবো একটু কষ্ট করে হাত দুটো উপর দিকে তুলে চাদর থেকে হাত দুটো বের করে একটু বড় তালি করতে হবে। বাহ, শুধু আমি কষ্ট করবো, আমার মায়েরা করবে না? সুন্দর, বলি হরি नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। हरि 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 का जपले बंदे फिर पीछे पछताएगा। অপূর্ব কথা। তু कहता है मेरा काया। দেখবেন যারা একটু দেখতে সুন্দর হয় না, তাদের মনে মনে এমনিতেই বড় অহংকার। আমি যদি একবার কেউ তাকে বলে দেয় আহা তুমি কি ফর্সা গো, দেখবেন একেবারে একটা চেয়ারে তার জায়গা ধরবে, এমন হয়ে যায়। আর যদি কেউ কালো হয়, তাকে যদি কেউ বলে তুমি কি কালো, তার কতটা কষ্ট হবে বলুন। তাই এই জগতে আমরা রূপের অহংকার করি, গুণের অহংকার করি, যৌবনের অহংকার করি, বিদ্যার অহংকার করি। বলছে চাঁদ সা তুম সুন্দর ये तन तेरा मिट्टी में मिल जाएगा। তুমি যতই জ্ঞানী, যতই পণ্ডিত, যতই বিদ্বান আর যতই রূপসী হও না কেন, তোমার এই দেহটা একদিন মাটির সঙ্গে মিশে যাবে, শ্মশান ঘাটে পুড়ে ছাই হয়ে যাবে। সেদিন আর কোনো জায়গা থাকবে না তার চরণে আশ্রয় নেই। तू कहता है मेरा काया काया का कुमार क्या, चांद सा सुंदर ये तन तेरा मिट्टी में मिल जाएगा, फिर पीछे पछताएगा। नाम हरि 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 बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। जपना है तो जपले बंदे फिर तो ही पछताएगा। जपना है तो जपले बंदे आखिर तो मिट जाएगा। कहता कबीर सुनो भाई साधो, करनी का फल
बंदे फिर पीछे पछताएगा। ओ नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। कहत कबीर सुनो भाई साधु, करनी का फल पाएगा। কত সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলছেন কবি। তুমি মনে মনে ভাবছো তুমি কারোর অনিষ্ট করে দিলে, তুমি কারোর ক্ষতি করে দিলে, তুমি জানলে আর কেউ জানলো না, তাই না? অনেক সময় লুকিয়ে লুকিয়ে আমরা একে অপরের অনিষ্ট করে দিই, ক্ষতি করে দিই, আর মনে মনে চিন্তা করলে আমি তো দেখেছি আর তো কেউ জানে না, যাক বাবা। না, জায়গাটা ওখানেই শেষ নয় বাবা। একটা গাছের দুইটি ডালে বসে দুইজন পাখি, একজন পাখি ফল খাচ্ছে আর একজন পাখি দেখে রাখছে। কতটুকু ফল খাচ্ছে, কিভাবে ফল খাচ্ছে, কতটুকু ফেলে দিচ্ছে, আর সেই পুঙ্খানুপুঙ্খ বিচার করে যে পাখিটা দেখে রাখছে সেই কর্ম অনুযায়ী ফল নিয়ে তোমাকে আবার আসতে হবে জগতে। আমরা বলি এসেছো একা, যেতে হবে একা, কিছু সঙ্গে যাবে না। যাবে, কে বলেছে সঙ্গে যাবে? জগতের বুকে আমি যে কর্মগুলো করে গেলাম বাবা, সেই কর্মের ফল নিয়ে কিন্তু আবার আমাদের আসতে হবে এই জগতে। আর সেই কর্ম কিন্তু চললো আমার সঙ্গে, আবার পরবর্তীতে আমার প্রারব্ধ যন্ত্রণার জন্য আসতে হবে। তাই বলছে कहत कबीर सुनो भाई साधो, करने का फल पाएगा। এই কর্মের ফল থেকে কারোর কিন্তু নিস্তার নাই ভাই। যিনি কর্মের ফল বিচার করতে বসেছেন, স্বয়ং যমরাজ, স্বয়ং ধর্মরাজ, কর্মের ফল থেকে কিন্তু তারও নিস্তার নেই বাবা। কর্মের ফল থেকে কিন্তু তারও নিস্তার নেই, একটু জেনে রাখুন জায়গাটা। পুরাণে মান্ডব্য নামে একজন ঋষি ছিলেন। সেই মান্ডব্য ঋষি বা মুনি, তিনি মৌন ব্রত নিয়ে গভীর বনের মধ্যে সাধনা করছেন। এমত অবস্থায় রাজবাড়ি থেকে একদল চোর চুরি করে ছুটতে ছুটতে ফিরছে সেই বনের মধ্যে। ওদিকে প্রহরীরাও চোরকে ধরার জন্য পিছনে পিছনে যাচ্ছে। এমত অবস্থায় চোরেরা ভয় পেয়ে রাজবাড়ি থেকে লুট করা সমস্ত জিনিসপত্র ওই মান্ডব্য মুনির কাছে রেখে তারা আবার ছুটে ফিরছে। তা রাজ কর্মচারীরা মুনির কাছে এসে দেখলেন যত জিনিসপত্র রাজবাড়ির সব তার সামনে রাখা রয়েছে। তা মুনিকে জিজ্ঞাসা করলেন, ওগো মুনি, এই সকল রাজবাড়ির জিনিসপত্র এর সন্ধান আপনি কি করে পেলেন? এগুলো আপনার কাছে এলো কোথা থেকে? কিন্তু মুনি তো মৌন ব্রত নিয়েছেন, মুনি কিছু বলছেন না। ততক্ষণে তারা চোরেদেরও ধরে ফেলেছে। মুনি সহ চোরকে নিয়ে গেলেন রাজার কাছে। রাজা আদেশ দিলেন, এত বড় স্পর্ধা, রাজবাড়িতে চুরি করতে আসে, এদের শুলে চড়ানো হোক। শুলে চড়ানোর দণ্ড তখন দিলেন। সকল চোরেরা শুলে চড়ে মৃত্যুবরণ করলো, কিন্তু একমাত্র মান্ডব্য মুনি শুলে চড়লেন বটে, তার ব্যথাও লাগলো না, মৃত্যুও হলো না। তা পরবর্তীকালে আবার যখন সাধুরা সেই পথ দিয়ে যাচ্ছিলেন, সকলে বললেন, মুনিকে এইভাবে শুলে চড়ানো হয়েছে। রাজার কাছে খবর গেল যে কোনো অপরাধ না করে মুনিকে শুলে চড়ানো হয়েছে, তাই তাড়াতাড়ি যেন মুনিকে শুল থেকে নামিয়ে দেওয়া হয়। তা বিনা অপরাধে মুনি যখন শুলে চড়েছে, সবাই মিলে শুল বের করার চেষ্টা করলো, কিন্তু কোনো প্রকারে শুল বেরোচ্ছে না মুনির অঙ্গ থেকে। তা শুলের যে জায়গাটা অধিক ছিল সেই জায়গা কেটে দেওয়া হলো, কিন্তু মুনির মৃত্যু হচ্ছে না। তা তখন মান্ডব্য মুনি চিন্তা করলেন যে আমি মুনি সারা জীবন সাধনা ভজনা করেছি, আমার কেন এত শুলে চড়ার মতো পরিস্থিতি হলো? এটা তো আমার হবার কথা নয়, তাই না? তাহলে কোন কর্মে আমাকে শুলে চড়তে হলো এটা তো একটু জানতে হবে।
তাই সাধনার দ্বারা মান্ডব্য মুনি সশরীরে যমরাজের বাড়িতে পৌঁছে গিয়েছে। যমরাজকে জিজ্ঞাসা করলেন, হে যমরাজ, তুমি বলো আমি কি এমন পাপ করেছিলাম যার জন্য মুনি হয়েও আমাকে শুলে চড়তে হলো? যমরাজ তাড়াতাড়ি খাতা খুলে বলছেন, ওগো মুনিবর, পূর্ব জন্মে আপনি ছোটবেলায় শিশুকালে একটা ফড়িং ধরে সেই ফড়িং এর পশ্চাতে কাঠি দিয়ে আঘাত করেছিলেন, আর সেই পাপের ফলে আপনাকেও শুলে চড়তে হলো। মুনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা রাজা, আমি যখন এই কর্ম করেছিলাম তখন আমার বয়সটা কত ছিল? না মুনিবর, তখন আপনার বয়স ছিল মাত্র 5 বছর। হ্যাঁ, 5 বছরের একটা শিশু, তার কি ভালো মন্দ পাপ পুণ্য কোনো জ্ঞান থাকে গো মা? আপনারা বলুন তো। 5 বছরের শিশুকে আপনি আগুনে হাত দিতে বলবেন, সে চলে যাবে। জলে ঝাঁপ দিতে বলবেন, সে চলে যাবে। তাহলে সেই 5 বছরের শিশুকে তুমি লঘু পাপে গুরুদণ্ড দিয়ে দিলে। তাই আমার কথা মতো আজকের পর থেকে তোমার সংবিধানটা একটু পরিবর্তন করে নাও মহারাজ। তোমার সংবিধানটা একটু পরিবর্তন করে নাও। কি করবে জানো? আজকের পর থেকে এই জগৎ সংসারে যত যত শিশু সন্তান জন্মগ্রহণ করবে, জন্মের 5 বছর পর্যন্ত তার কোনো অপরাধ যেন তোমার খাতায় আর না লেখা হয়। এটা নিয়ম হয়ে গেল সেদিনের পর থেকে। সেই জন্য ছোট্ট শিশুর প্রণাম আমরা নিই না, দেখবেন তাদের মধ্যে নারায়ণ বিরাজ করে। তাই জন্মের পর থেকে 5 বছর পর্যন্ত শিশুর কোনো অপরাধ জমের খাতায় লেখা হবে না। আর হে যমরাজ, আমি লঘু পাপ করেছি তার জন্য তুমি আমাকে গুরুদণ্ড দিয়ে দিলে। আমি লঘু পাপ করলাম, তুমি গুরুদণ্ড দিয়ে দিলে, তার জন্য তোমাকেও পাপের ভাগী হতে হলো। তাই তোমাকেও আমি দেব অভিসম্পদ। সঙ্গে সঙ্গে যমরাজ হাত জোড় করে বলছেন, ওগো মুনি, আপনি আমাকে অভিশাপ দেবেন দিন, কিন্তু একটা অনুরোধ আছে আপনার কাছে, আপনি যেন আমাকে কখনো রাজা করে জন্ম দেবেন না। আমি রাজা হতে চাই না। আপনি যেন কখনো আমাকে শূদ্র কুলে জন্ম দেবেন না, আর আপনি যেন কখনো আমাকে কুকুর কুলে জন্ম দেবেন না। মান্ডব্য মুনি বললেন, হে ধর্মরাজ, আমি তোমাকে অভিশাপ দিতে এসেছি, আর যে 3টে অভিশাপকে তুমি ভয়ে পেলে, আমার এই অভিশাপে সেই 3 কুলেই অংশাবতারে তোমার জন্ম হবে। হরি হরি বল, হরি বল, হরি বল। যিনি হলেন মহারাজ যুধিষ্ঠির, স্বয়ং ধর্মরাজের অংশ হয়ে জন্ম নিলেন। দাসীপুত্র বিদুর শূদ্রকুলে হলো যার জন্ম, সেই দাসীপুত্র বিদুর তিনিও কিন্তু ধর্মরাজেরই অংশাবতার। আর একটা জিনিস আপনারা দেখবেন মায়েরা, পঞ্চ পাণ্ডবকে একটি কুকুর সশরীরে স্বর্গের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। এই ছবিটা আপনারা অনেকে হয়তো দেখে থাকবেন, তাই না? এখন আর খুব একটা দেখা যায় না, আমি ছোটবেলায় দেখেছিলাম। তা সেই পঞ্চ পাণ্ডবকে একটা কুকুর সশরীরে স্বর্গের পথ ধরিয়ে নিয়ে যাচ্ছেন, আর সেই কুকুরটি হলেন স্বয়ং ধর্মরাজ যমরাজের অংশাবতার। তাহলে জানলেন, কর্মের ফল থেকে স্বয়ং যমরাজ ধর্মরাজ, যিনি ধর্ম নির্ধারণ করে দেন, যিনি কর্ম নির্ধারণ করে দেন, যিনি বিচার নির্ধারণ করে দেন, তারও কিন্তু ক্ষমা হবে না। তাহলে এবার আপনারা বলবেন, এ জগতে যারা কৃষ্ণ ভক্ত, যারা হরি ভক্ত, যারা ভগবানকে বেশি ভালোবাসে, তাদের কপালেই তো বেশি কষ্ট ভোগ করতে হয় দেখি, তাই না? আমি অনেকের কাছে এই কথাটা শুনেছি, বাবা যারা যত হরি হরি করে
পরবর্তীকালে বেশি কাঁদতে হয় দেখেছি। তারই ছেলে মরছে, তাকেই কাঁদতে হচ্ছে, তাকেই নরক যন্ত্রণা সহ্য করতে হচ্ছে সংসার জীবনে। এটা হয় কেন জানেন? এগুলো হলো প্রারব্ধ। প্রারব্ধ থেকে ভগবানেরও পর্যন্ত মুক্তি নেই। ভক্তরূপে মনুষ্যরূপে জন্মগ্রহণ করে ভগবানকেও প্রারব্ধ ভোগ করতে হয়েছে। তা এগুলো প্রারব্ধ। যদি কারোর পূর্বের কোনো কর্মে কোনো গন্ডগোল থেকে থাকে, যেমন মনে করুন এমন কোনো কর্ম তিনি করেছেন যে 7টা জন্ম ধরে তাকে জগতের বুকে জন্মগ্রহণ করে দুঃখ সইতে হবে, যন্ত্রণা সইতে হবে, এমন কোনো কর্ম করেছেন, কিন্তু জগতের বুকে এসে তিনি ভগবত নাম করছেন, ভগবত আশ্রয় নিয়েছেন, গুরুচরণ আশ্রয় করেছেন, হরি কথা শ্রবণ করতে এসেছেন, কীর্তন শ্রবণ করতে এসেছেন, তখন ভগবান চিন্তা করেন যে না, এ তো ধীরে ধীরে ভক্তির পথে অগ্রসর হয়েছেন। তখন তিনি যমরাজকে ডাকেন, গো যমরাজ, 7 জন্ম ধরে ওকে যে প্রারব্ধটা ভোগ করতে হতো, এক জন্মে সেই প্রারব্ধ ভোগ করিয়ে ওকে তুমি আমার বৈকুণ্ঠ ধামে পাঠিয়ে দাও। তাই গৌর হরি হরি হরি। এই হলো তার নিয়ম। তাই যদি কোনো ভক্ত মনে করুন বড় যন্ত্রণা পাচ্ছে, কষ্ট পাচ্ছে, জানবেন তার প্রারব্ধ সে ভোগ করে ভগবানের অনন্ত ধামে তিনি যাত্রা করার জন্য প্রস্তুত হচ্ছে। তাতে কোনো অপরাধ, কোনো দুঃখ বোধ করবেন না। তাই আসুন গৌরচন্দ্রিকায় আমরা চৈতন্য মহাপ্রভুকে লীলারসে ভাবিয়ে নিলাম। ভাবাবিষ্ট পদকর্তা কত সুন্দর অপূর্ব কথা বলছে। সংসার ভজিয়া রহিলি পড়িয়া সে পদে নহিল সংসার ভজিয়া রহিল পড়িয়া সে পদে নহিল। তোমার আপন কর্ম কর্ম ভঞ্জয় শ্রমণ। ওরে মনা তোমার আপন ও তুই চিনলি না রে, চিনলি না রে, তুই চিনলি না রে, সেদিন কেন চিনলি না রে, চিনলি না রে, যেদিন কেঁদে কেঁদে দুই ভাই গেল চলে, সেদিন কেন চিনলি না ভাই, যেদিন কেঁদে কেঁদে দুই ভাই গেল চলে, হরি বল হরি বল হরি বল বলে, হরি হরি বল গেল হরি বল হরি বল হরি বল বলে, কেঁদে কেঁদে দুই ভাই গেল চলে, হরি 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 বল গেল চলে, হরি বল হরি বল হরি বল না না সেদিন কেন চিনলি না ভাই, এলো চরদাস এলো চরণ। দেখো কেঁদে কহে লোচন দাস হে ও কেঁদে কহে লোচন দাস রে কহে লোচন দাস রে কহে লোচন দাস রে কদে কহে লোচন দাস রে দাস রে
সরে